আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে জনগণ, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। বাংলাদেশকে নিয়ে ভারত অনবরত মিথ্যাচার করছে, অভিযোগ মৎস্য উপদেষ্টার। এবং ভারত নিজ স্বার্থেই শেখ হাসিনাকে ব্যবহার করেছে বললেন রিজভী। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের মানুষ আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত 3 দিন ব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার শুধু সংস্কারের দায়িত্ব নিয়েছে, তাই তাদের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই। এ সময় দেশের টাকা পাচারে বড় বড় শিল্প গ্রুপ জড়িত বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। শিল্প খাতে জ্বালানির ঘাটতি মেটাতে ভোলা LNG স্টেশন উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে রাজধানীর DCCI অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি একথা জানান। সোহানুর রহমান সোহানের ছবিতে শায়ন সাব্বিরের রিপোর্ট। বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন খরচ ছিল 6.5 টাকা পার কিলোওয়াট আওয়ার। শনিবার সকালে রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত প্রেডিক্টেবল এনার্জি প্রাইসিং অ্যান্ড সাপ্লাই স্ট্যাবিলিটি শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এটাই হলো সবচেয়ে বড় ফ্যাক্টর বিদ্যুৎ উৎপাদনের। এই সময় সরকার মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে যাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সেই প্ল্যান্ট থেকে সরাসরি গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন উদ্যোক্তারা। আপনি যদি শুধুমাত্র ভালো উদ্যোক্তা হন, আপনাদের টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে, তাহলে আপনি বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগে ব্যবসা করতে পারবেন। সেমিনারে সাময়িক সমাধান হিসেবে শিল্প খাতে জ্বালানির ঘাটতি মেটাতে ভোলা LNG স্টেশন উন্মুক্ত করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আমরা উন্মুক্ত করে দেব, আপনারা যদি গ্যাস জ্বালাই করতে চান সেখান থেকে আপনারা LNG করে আপনারা, এটা হচ্ছে সাময়িক সমাধান। এ সময় চলতি মাসের মধ্যে 50 এবং 2025 সালে 100টি গ্যাস গ্রুপ অনুসন্ধান করা হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। তার চেয়ে লিগ্যাল করে দিয়ে দেন। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। ভারত বাংলাদেশকে নিয়ে অনবরত মিথ্যাচার করছে, ভয় দেখাচ্ছে। তবে ভারতকে বাংলাদেশ ভয় পায় না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ আকাঙ্ক্ষা মঞ্চের উদ্যোগে আয়োজিত গণ আকাঙ্ক্ষা গণ অভ্যুত্থান প্রত্যাশা প্রাপ্তি ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা জানান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, দায়িত্ব নিতে পারলে নির্বাচনে আসেন, ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচনে আসার দরকার নেই। এদেশের মাটিতে শেখ হাসিনার বিচার করা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, যে কোনো মূল্যে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। এ সময় পণ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে কৃষিকে আরও সম্প্রসারিত করা হবে বলেও জানান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসেনি, ক্ষমতা না, আমরা দায়িত্ব নিয়েছি। আমরা ক্ষমতায় বসার কোনো যোগ্যতা আমাদের নাই, এবং নির্বাচনও যদি হয়, যারা আসবে, নির্বাচিত হয়ে আসবে, তারাও যেন ক্ষমতায় না বসে, এই চেষ্টাটাই করতে হবে। এটাই হবে সংস্কার। আমরা কাউকে আর ক্ষমতায় দেখতে চাই না, কারণ ক্ষমতা যে কি জিনিস সেটা আমরা দেখেছি, কি ভয়াবহ জিনিস, এবং সেটার জন্য আমরা কাউকে ক্ষমতায় দেখতে চাই না। দায়িত্ব যারা নেবেন, যারা নির্বাচন করতে চান, যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান, তাদেরকে আগেই বার্তাটা দিতে হবে, আপনারা ক্ষমতায় যাচ্ছেন না। দায়িত্ব যদি নিতে চান, দায়িত্ব যদি নিতে পারেন, তাহলেই নির্বাচন করেন, না হলে আপনাদের নির্বাচন করার কোনো অধিকার নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুনি হাসিনার জন্য পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা মায়া কান্না করছে।
ভারত তাদের স্বার্থেই শেখ হাসিনাকে ব্যবহার করেছে। শনিবার সকালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের দেখতে শনিবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, শেখ হাসিনা রক্তপিপাসু নীতির ওপর ভিত্তি করে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল, অথচ নিজ দেশের মানুষের ওপর নির্মম অত্যাচার চালানো স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছে পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা। কিন্তু আজকে যে আমি দৃশ্য দেখলাম, এই দৃশ্য ভাষায় বর্ণনা করা যায় না। কোনো হরর ছবির দৃশ্য দেখছি নাকি আমরা? কে নেবে তাদের দায়িত্ব? কি করে তারা বাঁচবে? এই পরিস্থিতি তৈরি করে গেছেন পলাতক স্বৈরাচার, আর তাদের জন্য এত মায়া কান্না। শেখ হাসিনার মাধ্যমে ভারত তাদের নিজ দেশের স্বার্থ রক্ষা করতে উল্লেখ করে রিজভী বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলা করে তারা শেখ হাসিনার ইচ্ছের প্রতিফলন ঘটিয়েছে। তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা শেখ হাসিনার জন্য এখন যে কুমিরের কান্না কাঁদছেন, সেটা অত্যন্ত সত্যে প্রমাণিত হচ্ছে। ওরা এত দূর গেছে যে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে প্রতীক পতাকা, সেই পতাকা তারা নিজ দেশের আগরতলায় সেই পতাকায় স্ট্যান্ড ভেঙে আমাদের পতাকাকে ছিঁড়েছে। আমাদের দেশের লোক যারা কূটনৈতিক চাকরি করে তাদের গায়ে হাত দিয়েছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা ভয়ঙ্কর রকমের আন্তর্জাতিক গুরুতর অপরাধ। শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বিএনপির নেতা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা হবে। তাকে যে রক্ষা করতে চাইবে তাদেরকেও ট্রাইব্যুনালের আওতায় আনা হবে। কোনো হুমকি ধামকি দিয়ে বিচার থেকে রক্ষা পাওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যারা নির্দেশ দিয়েছেন সেই সমস্ত আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। এবার জেলা সংবাদ। বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বলেন, ভারত বাংলাদেশকে বিনা পয়সায় মালামাল দেয় না। তারা ব্যবসা বাণিজ্য বন্ধ করলে নিজেরাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ সময় ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার নিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকতে চায়, কিন্তু ভারতীয় মিডিয়া গুজব ছড়িয়ে টিআরপি বাড়ালেও শেষ পর্যন্ত নিজেদেরই ক্ষতি করছে বলে মন্তব্য করেন উপদেষ্টা সাখাওয়াত। পরিদর্শন শেষে বন্দরের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বন্দর সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। এ সময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য, ফোর্থ লার্জেস্ট মানে পত্রপত্রিকা মাফিক, আবার অনেকে বলে সেকেন্ড। তো ভারত যে আমাদের কাছে বিনা পয়সা দিয়ে যায়, টাকা দিয়ে যায়, তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। গরু তো বন্ধ করেছে, গরু আমাদের দেশে এখন আমরা গরু খাই না, তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার। ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত হই পারেও, লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত। পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। এত বড় একটা বাজার, সেই বাজারকে নষ্ট করবে বলে আমার মনে হয় না। নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। আজ উপজেলার মেথিকান্দা নজরপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্ব নিয়ে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে দুপক্ষের সংঘর্ষ শুরু হলে গুলিবিদ্ধ হয়ে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য কল্পনা বেগম মারা যান।
অন্যদিকে সংঘর্ষের সময় রুবেলের চাচা মানিক মিয়া একটি বাড়িতে আশ্রয় নিলে হারুন অর রশিদের সমর্থকেরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় গুলিবিদ্ধ 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত 16 বছরে ভারত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। দুপুরে কুমিল্লা শহরের পৌর মুক্ত মঞ্চে আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি মন্তব্য করেন। বলেন, ভারত বাংলাদেশের মানুষকে ভালো থাকতে দেবে না, এজন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ মুজিবুর রহমান কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না উল্লেখ করে তিনি আরও বলেন, মুজিব ছিল রাজনৈতিক ইতিহাসের মাস্তান। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জহুরুল ইসলাম চৌধুরী লিটনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা। কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, ফুটবল খেলা নিয়ে পঞ্চবটি ও জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকার কিশোরদের মধ্যে কয়েকদিন আগে ও গতকাল 2 দফা সংঘর্ষ হয়। বিষয়টি নিয়ে আজ সালিশি বৈঠকের কথা থাকলেও সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত 50 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় এবং গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যাচ্ছি খেলা সংবাদে। ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করলেও টি-20 সিরিজে নিজেদের ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ নারী দল। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-20তে বাংলাদেশকে 47 রানে পরাজিত করে সিরিজ নিশ্চিত করে আয়ারল্যান্ড। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 134 রান করে আয়ারল্যান্ডের মেয়েরা। জবাবে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 17.1 ওভারে মাত্র 87 রানে গুটিয়ে যায় লাল সবুজের জার্সিধারীরা। এতে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা। সৌদি প্রো লিগের ম্যাচে গোল করেও দলকে জয় এনে দিতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। স্থানীয় সময় শুক্রবার রাতে কিং আবদুল্লাহ স্টেডিয়ামে আল ইত্তেহাদের কাছে 1-2 গোলে হারে আল নাসর। খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। এদিন ম্যাচের 55 মিনিটে ডেডলফ ভাঙেন আল ইত্তেহাদ তারকা করিম বেনজেমা। তবে সাবেক রিয়াল সতীর্থের সেই গোল শোধ করতে 2 মিনিটও নেননি রোনালদো। এরপর ইনজুরি সময়ে বাজিমাত করেন আল ইত্তেহাদের স্টিভ বারউইন। যোগ করার সময়ের প্রথম মিনিটে তার করা গোলেই অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে আল ইত্তেহাদ। অন্যদিকে এই হারে পয়েন্ট টেবিলের 4-এ নেমে গেছে আল নাসর। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে জনগণ, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। বাংলাদেশকে নিয়ে ভারত অনবরত মিথ্যাচার করছে, অভিযোগ মৎস্য উপদেষ্টার। এবং ভারত নিজ স্বার্থেই শেখ হাসিনাকে ব্যবহার করেছে বললেন রিজভী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।